হাওড়া রবীন্দ্র দেশবন্ধু বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 11 এপ্রিল রামগোপাল মঞ্চে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাওড়ার ডিআই বিমল কৃষ্ণ গায়েন, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিন বার্ষিক পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আমরা সেকাল থেকে একাল পর্যন্ত আমরা যদি দেখি যে এই বিদ্যালয়ে প্রথিতযশা জাতীয় শিক্ষক যেমন রয়েছেন, পাশাপাশি শিক্ষারত্ন আমাদের মাস্টারমশাই রয়েছেন। সেই ক্ষেত্রে এই বিদ্যালয়ে কিন্তু জ্ঞানের গরিমার কোনো অভাব নেই। পণ্ডিত বিদগ্ধ মানুষ রয়েছে, তাদের সান্নিধ্যে আমাদের ছাত্ররা বিকশিত হয়। মাঝে সামান্য যে সমস্যাটি হয়েছিল সেটি হচ্ছে এই, আপনারা সকলেই অবগত আছেন যে হাওড়ার কাছে দূরে যে সমস্ত বিদ্যালয়, সেখানে আমাদের যে ইংরেজি শিক্ষার দরুন অনেক যে সমস্যা, অর্থাৎ বাংলা মিডিয়াম যে শিক্ষা ব্যবস্থার যে সমস্যাগুলো আমাদের বিদ্যালয়ে সেখানে সেই সমস্যার কাছাকাছি এসেছে। সকলেই অবগত আছেন যে আমাদের রামকৃষ্ণ সংঘ, আমাদের আশ্রম একটি রয়েছে, তারা আমাদের অকুণ্ঠ সহযোগিতা করেন, সমর্থন করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তাদের সান্নিধ্যে আমাদের বিদ্যালয় কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে। চলতে গেলে যেটা প্রয়োজন হয়, মূলত আমাদের দুঃখের বিষয় হলো সেই জিনিসটাই আমাদের খুব অভাব। অন্তত এই বিদ্যালয় সহ হাওড়া জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে এই সমস্যাটা আছে। সমস্ত সরকারি পরিষেবা সমস্তটাই আমাদের বিদ্যালয়ে অ্যাভেলেবেল, কিন্তু সেই যে জিনিসটা না হলে এই বিদ্যালয়টা চলে না, এবং যাদের জন্যেই বিদ্যালয় গঠিত সেই ছাত্রছাত্রী, তাদের বড় অভাব আছে। বিদ্যালয়ের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, প্রথমেই যেটা দরকার ছাত্রছাত্রী বৃদ্ধি, সেইটাতেই সর্বতোভাবে আপনারা চেষ্টা করুন। শাশ্বতী চক্রবর্তী আমাদের বর্তমান ম্যানেজিং কমিটির পিআই সদস্যা, তাকে ব্যাচ করিয়ে সম্মান জ্ঞাপন করছেন। আমাদের বিদ্যালয় একটি বাড়ি বোধহয় থেকে বড় হয়। 5 কাঠা জমির ওপর এই বিদ্যালয়। তারাপদবাবু এই বিদ্যালয়ে 5 থেকে 7খানা বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন এই অঞ্চলে। তাদের মধ্যে আমাদের একই পরিশেষে 4টে বিদ্যালয় চলত। এখন টিকে রয়েছে 2টি বিদ্যালয়, 3টি বিদ্যালয়, 2টি উঠে গেছে। আসলে এই চিন্তা ভাবনাগুলো যদি 10 বছর আগে থেকে শুরু হতো, বোধহয় বাংলা মাধ্যম বিদ্যালয়গুলি অন্তত আইকিউ বা আইসিইউতে থাকত, ভেন্টিলেশনে চলে যেত না। এর জন্য এককভাবে কারুর ওপর আঙুল তোলা আমি অন্তত মনে করি উচিত নয়। এটি একটি সামগ্রিক আমাদের ব্যর্থতা, তার জন্য আমরা প্রত্যেকে দায়ী। আমি নিজেও নিজেকে দায়ী মনে করি, প্রত্যেকে দায়ী। আমরা আমাদের কর্মসচেতনতা থেকে প্রত্যেকে গায়ে নিয়ে পালিয়ে গেছি, এটিকে একটি চাকরি ক্ষেত্র ভেবেছি। কিন্তু দেবব্রত মুখোপাধ্যায় যাদের হাত ধরে আমাদের বিদ্যালয় শিক্ষা জগতে প্রবেশ হয়েছিল, তারাপদ মুখোপাধ্যায় মাননীয় ডিআই সাহেব বললেন, আর সভাপতিকে দেখতে পেলাম না। সত্যিই এটি একটি আক্ষেপ, দুর্ভাগ্যের বিষয়। তার স্মৃতির উদ্দেশ্যে মুখে হাসি, বুকে ভর, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর।
শ্রী বেদান্ত মন্ডল